নাম্বার 4, কোলমানস্কপ, নামিবিয়া। যে কোনো খনি শিল্প ভিত্তিক শহরগুলোর একটা সীমিত আয়ু থাকে, আর কোলমানস্কপ সেই নিয়মের ব্যতিক্রম নয়। 1908 সাল, দক্ষিণ পশ্চিম নামিবিয়ার এক রেলওয়ে কর্মী হঠাৎ করেই খুঁজে পান এক বিশাল হীরা। এই একটি আবিষ্কার বদলে দেয় গোটা এলাকার ভাগ্য। জার্মান খনি শ্রমিকেরা ছুটে আসে হীরার খোঁজে, আর ধীরে ধীরে গড়ে ওঠে এক বিলাসবহুল শহর। হাসপাতাল, বলরুম, থিয়েটার, স্পোর্টস হল, ক্যাসিনো, কি ছিল না এখানে। এমনকি দক্ষিণ গোলার্ধের প্রথম এক্সপ্রেস স্টেশন ও আফ্রিকার প্রথম ট্রামও ছিল এই শহরে। কিন্তু 1928 সালে শহর থেকে 260 কিলোমিটার দক্ষিণে পাওয়া যায় আরেকটি জায়গা, যেখানে হীরা পাওয়া আরও সহজ। এরপর ধীরে ধীরে কোলমানস্কপ হারাতে থাকে তার মূল্য, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ই শহরটির খনি প্রায় নিঃশেষ হয়ে যায়। 1956 সালে প্রকৃতির নিয়মেই বালি এসে থেকে দেয় শহরটিকে, আর কোলমানস্কপ হয়ে যায় এক নিঃসঙ্গ মরুভূমি। আজ কোলমানস্কপ হাঁটু সমান বালিতে ঢাকা, তবুও সৌভাগ্যবানদের জন্য একটি সুযোগ রয়ে গেছে। এটি এখন স্পারগেবিয়েত নামে পরিচিত নামিব মরুভূমির একটি সংরক্ষিত এলাকায় সংরক্ষিত। তাই সেখানে প্রবেশ করতে চাইলে বিশেষ অনুমতি নিতে হবে আগেভাগেই।